আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পরে চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আপনারা সবাই তো ভালো আছেন, তাই না? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাই সবার জন্যই দোয়া করব, সবাই সবাইকে ভালোবাসা দিব, সবাই সবার পাশে থাকব। তো আজকে আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো আমার বাসাটা বিশেষ করে রাস্তার কাছে, যার জন্য গাড়ির শব্দ, মাইকের শব্দ অল টাইম শোনা যায়। এগুলো থেকে তো আমি আর জানলা কভার বন্ধ করে দিয়েও এই ছাউন্ডগুলো আমি থেকে বিরত থাকতে পারি না, ছাউন্ডগুলো থেকে আমি দূরে থাকতে পারি না। কি করবেন? তার জন্য আমাকে সবাই ক্ষমা করবেন যদি আপনাদের কাছে এটা বিরক্তকর মনে হয়। তো দেখেন কী অবস্থা, চতুর্দিকে শব্দ। তো তারপরেও ভিডিও করতেই হয়, ভিডিও বানাতেই হয়, করার কিচ্ছু নাই। তো আজকে আমি স্যুপ বানাবো মুরগির বুকের ছোট্ট এক পিস মাংস দিয়ে। তো 2-3 কোয়া রসুন, একটা পেঁয়াজ আর মুরগির বুকের মাংস আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, সাথে আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে হলুদ ছাড়া সিদ্ধ করে নিয়েছি, ঝাল ছাড়া। তো যখন বাচ্চারা কোনো কিছু খাইতে যাবে না, তারপরে আবার বাসার হয়তো অনেকেই অসুস্থ থাকে, কিংবা যারা বয়স্ক বাবা মা আছে কিংবা বয়স্ক যেই হোক ভাত খাইতে পারে না, তাদের ভাত খেলে সমস্যা হয়। তো এই ধরনের স্যুপ তাদেরকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন তাদের ভাতের ক্ষুধাটা মুক্তি পাবে, আর ভাতের ক্ষুধা থেকে তারা কখনো করবে না। তো এই স্যুপটা বানিয়ে যদি খাওয়ান যায়, ভাতের ক্ষুধাটা নিভিয়ে দিবে, ভাতের কাজ করবে। আর এই স্যুপ খাওয়া সব মানুষেরই পক্ষে ভালো। স্যুপ সবার জন্য ভালো খাবার একটা। স্যুপ খেলে কখনো কোনো সমস্যা হয় না। যাদের শক্ত ভাত খেলে, শক্ত জিনিস খেলে সমস্যা হয়, তাদের জন্য স্যুপ খুব প্রয়োজন খাওয়া। তো আমি যে পানিগুলোতে মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই পানিটা একটু আমি পেঁয়াজ দিয়ে তেলানি দিয়ে ওই পানিটা আমি ওর মধ্যে আবার ঢেলে দিয়েছি, দিয়ে একটু খানিক আমি হলুদ দিয়েছি। আর ওই যে মুরগির মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা সুন্দর করে আমি হাত দিয়ে চটকায় নিয়েছি, ছোট্ট ছোট করে চটকায় নিয়ে সাথে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়েছি, আর সাথে দিলাম 2টা কাঁচামরিচ কুচি করে। এখন দিয়ে দিচ্ছি লেবু, 1 ফালি লেবুর রস আমি দিয়ে দিলাম চিপে। তো আর আমি বেশ কিছুক্ষণ 1/2 মিনিটের মতো জাল করে নেব। তো হয়ে গেছে এখানে আমার স্যুপটা। তো দেখেন খুব সুন্দর হয়েছে। আর দিয়ে দিয়েছি একটা ডিম, সুন্দর করে আমি পানি দিয়ে গুলে নিয়ে স্যুপের মধ্যে ছেড়ে দিয়েছি। ছোট ছোট দানা করতে চাইলে আপনারা ছোট করে দিবেন ডিমের দানা।